আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হঠাৎ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন মনে পড়লো এখানে ইয়াসমিনের খেলনা ঘর আছে। তো তার দোকান দিয়ে গেছিলাম, তো আর খোঁজ খবর নেওয়া হয় নাই, যার কারণে আজকে হানিফ নাই। তো চিন্তা করলাম এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ওর দোকানটা দেখে যাই আর ইয়াসমিনের আপডেটটা জেনে যাই। আপনারা আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ইয়াসমিন কেমন আছো মামা? ভালো আছো না? আপনি একা আসছেন যে হানিফ ভাই কই? ও একটু কাজে ব্যস্ত আছে, তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম আপনাদের আপডেটটা দেখে যাই। না আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, আল্লাহর রহমতে ভালোই আছি। ভাইয়েরা আপনারা দিয়ে গেছেন, আপনাদের সাহায্য পাই, জনগণের সাহায্য পাই, আমার দোকান খুব ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো চলতেছে না? আলহামদুলিল্লাহ ভালো। ইয়াসমিন তোমার এখন অনুভূতি কি মামা? অনেক ভালো, আমরা অনেক ভালো আছি। আমাদের জীবনে আর কষ্ট নেই। হানিফ আঙ্কেল এটা দিয়ে গেছে, তার জন্য আমরা অনেক ভালো আছি, আর আমাদের রাস্তায় বেরোতে হয় না। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। বেচা কিনা কি অবস্থা আপনার দোকানে? আলহামদুলিল্লাহ বেচা কিনা শুক্রবার, শনিবার, রবিবারে বিক্রি হয়, আর অন্যান্য সময় তেমন একটা বিক্রি হয় না। ঠান্ডার কারণে মানুষজন আসে না, এই জন্য মানে এখন কমে বিক্রি হয়। তবে ইনশাল্লাহ বিক্রি হবে রোজার পরে। খেলনা তো অনেক কমে গেছে, হ্যাঁ, এখানে বিক্রি দোকান তো করছি তো, ভরা ছিল। বিক্রি করছি তো এই জন্য একটু কমছে। আবার বিক্রির খেলনা টাকা তো কিনা- রাইখা দিতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেলনা বিক্রি করে আমার 4,000 টাকা রাখছি। আচ্ছা, ওই টাকাগুলো রাইখা দিবেন, ওটা দিয়ে আপনি আরো পুঁজি বাড়াবেন। জি জি। জানি দেখা গেছে এই টাকাগুলো, খেলনাগুলো বিক্রি শেষ হয়ে গেলে কারো কাছে জানি হাত না পাতা লাগে। অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা থাকলে, জনগণ থাকলে আমার হাত পাততে হইব না। আমি এটা করে খেতে চাই, এটা করে আমি চলতে চাই। আমি আর কোনো কারোর কাছে হাত পাততেও চাই না, রাস্তায় বেরোতে চাই না, আমি মান সম্মানে চলতে চাই। আর হানিফ তো আপনাকে বলছে যে রোজার মাসে যত দোকান বন্ধ থাকে জি। আপনাকে একটা বাজারের আয়োজন করে দিব। হ্যাঁ উনি বইলা গেছিল, কিন্তু উনি তো এর ভিতরে আর আসে নাই। আমাকে বইলা গেছিল, আমার খুব ভালো লাগছে। আমার একটা টেনশন ছিল যে আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি কিভাবে চলবো, কি খাওয়াবো, কি পড়াবো। ঈদের মার্কেট টার্কেট করার মতন ক্ষমতা থাকতো না। তো যেহেতু বাইরে বাজার করে দিয়ে, আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে চালাবে। আর আমরা আল্লাহর মতো, আমার মেয়ে তো রোজা রাখে, আমিও রাখি। ইনশাল্লাহ যত হানিফ আপনাদের কথা দিছে যে আপনাদের বাজার করে দিব, জি। ইনশাল্লাহ করে দিব। হানিফ আবার যদি কাউকে কোনো কথা দেয়, জি আমি দেখেছি হানিফের কথা রাখে। অবশ্যই অবশ্যই, ভাইয়ের মতো মানুষ তো হয় না। আল্লাহ মনে হয় একজন ফেরেশতাকে মানুষ বানিয়ে পাঠাইছে জমিনে, আর এটাই মনে হয়। সচরাচর আপনার হানিফ ভাই আপনাদের কাছে আসতে পারে না, খবর নিতে পারে না, জি কারণ আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। জি তো আপনাদের এই কাজ করে দিছি, আপনার মতন একজন মানুষকে কাজ করে দেওয়ার জন্য আমরা ঘুরি। অবশ্যই আলহামদুলিল্লাহ। এই কারণে আপনার দোকানে বেশি একটা আশা হয় না। জি জি আর আপনারা যারা ইয়াসমিনের দোকান চিনেন, অবশ্যই ইয়াসমিনের দোকানে আসবেন। আর মেলায় আসলে ইয়াসমিনের খেলনা ঘর থেকে অবশ্যই খেলনা কিনে নিয়ে যাবেন। এই কোনাপাড়া আসলে ধামডিকপাড়া মিনি কক্সবাজার বলতে একটা মেলা আছে, এখানে আসলে ইয়াসমিনের খেলনা ঘর পাবেন। আপনারা অবশ্যই ইয়াসমিনের খেলনা ঘর থেকে সবসময় খেলনা কিনে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।